দোকানদার আঙ্কেল আমাকে ক্যান্ডি দিন। আরে কিরে মোটা দোকানদারটা ঘুমাচ্ছে, এটাই সুযোগ, কিছু একটা চুরি করে পলাই। দিব্বু তুমি এগুলা কোথায় পেলে? তুমি কি এগুলা সবকিছু কিনেছো? এত টাকা কোথায় পেলে? আরে না, আমি এগুলা দোকান থেকে চুরি করেছি। আরে আমি 10 টাকা নিয়ে ক্যান্ডি কিনতে গেছিলাম, এখন দেখি দোকানদার ঘুমিয়েছে, বাড়া সব ক্যান্ডি নিয়ে পালিয়েছি। এতগুলো ক্যান্ডি পেয়েছো? শোন দাদু, দোকানদার এখনো ঘুমাচ্ছে, তুইও চাইলে এক বস্তা ক্যান্ডি নিয়ে পালা। ওই কিরারে দাঁড়া দাঁড়া দাঁড়া। ইয়ে মানে দোকানদার গেলে আমি শয়তান পিচ্ছি চোর, আমার ঘুমানো সুদ নিয়ে চুরি করেছিস, তাড়াতাড়ি ব্যাগ দে। চোর পিচ্ছি, তোর আজকে খবর দে, আমি পুলিশে খবর দেবো। আঙ্কেল আমি চোর না, আমাকে মাফ করেন। চুপ বেটা, চুপ কর, তুই চোর। দোকানদার আঙ্কেল আমার কথাটা শুনুন, আমি চোর না, আমি দীপুর দেখা দিকে এখানে এসে ফেসে গিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দেন। ওরে শয়তান পিচ্ছি, এখন নিচে তো অন্যের ঘরে চাপাচ্ছিস, তোকে এখন একটা আছাড় মারবো। দোকানদার আঙ্কেল আমি দোকানের দিকে আসতেছিলাম, হঠাৎ করে দীপু দেখি এক বস্তা ক্যানে নিয়ে যাচ্ছে, আমাকে বলে যে তুইও নিয়ে আয়, দোকানদার ঘুমাচ্ছে, আমি সরি। আচ্ছা ঠিক আছে, যা, বিশ্বাস করলাম, এখন সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতেছি। শয়তান পিচ্ছির এত সাহস, এখনই পুলিশে ফোন দিচ্ছি। পুলিশ আঙ্কেল কি হয়েছে? আপনার ছেলে দীপু একটা চোর, সে দোকান থেকে ক্যান্ডি চুরি করেছে। ওই শয়তান দীপু, তাড়াতাড়ি বাইরে আয়। তোর নামে কি শুনছি, তুই যদি সত্যি সত্যি ক্যান্ডি নিয়ে পালাস, তাহলে তাড়াতাড়ি পুলিশের কাছে ফেরত দে। পুলিশ আঙ্কেল সরি, আমি লোভে পড়ে এই কাজ করেছিলাম, আমাকে মাফ করে দেন প্লিজ।